তো মার্কেট প্লেসে এখন হচ্ছে আমি লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার এখনো হতে পারি নাই, বাট আশা করি খুব শীঘ্রই হয়ে যাব। কোনো সময় হচ্ছে 1 লাখ প্লাসও হয়, কোনো সময় আবার 50,000, আবার অনেক সময় 40,000। ভাই ফ্রিল্যান্সিংটা এমন একটা সেক্টর যেখানে হতাশ বলতে কোনো শব্দ নেই, এখানে হতাশ হওয়া যাবে না। তাহলে হচ্ছে আমার অ্যাভারেজ 50,000 প্লাস বা মাইনাস এরকমই ভিতরে থাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ হোসাইন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা। আমি ওয়েবকোডার-IT এর 25তম ব্যাচের স্টুডেন্ট। আমার টিচার ছিলেন মোহাম্মদ মনির আহমেদ স্যার। আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে বলতে পারি আমি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। তো আমি কীভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হলাম সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কীভাবে আমি হচ্ছে ওয়েবকোডার-ITর সাথে যুক্ত হলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিল্যান্সিংয়ে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল হচ্ছে আমি আমার পড়াশোনার পাশাপাশি যাতে আমি আমার চলার খরচটা চালিয়ে নিতে পারি, এই কারণে ফ্রিল্যান্সিংয়ে আসা। তো প্রথমে হচ্ছে আমি একটা আইটিতে ভর্তি হই আমার ফ্রেন্ড সহ করে। তো হচ্ছে ওইখানে কিছুদিন ক্লাস করার পর হচ্ছে মনে হচ্ছিল না যে ওইখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবো, তারপর ওইটা ছেড়ে দেই। দেন হচ্ছে আরেকটা আইটিতে অ্যাডমিট হই, সেটার নাম আমি বলতে চাচ্ছি না। তো প্রথমে সেখানে হচ্ছে আমি সিপিএ মার্কেটিং শিখি। সিপিএ মার্কেটিং শেখার পরে আলহামদুলিল্লাহ প্রথম দিকে ভালো একটা ইনকাম আসছিল। তো পরে হচ্ছে ওইখান থেকে ফিড মার্কেটিংয়ে যাওয়ার পরে অনেক টাকা ইনভেস্ট করি, পরে জানতে পারি যে ওইটা ফ্রড ছিল। দেন হঠাৎ করে ভেঙে পড়ছিলাম যে হচ্ছে স্টুডেন্ট লাইফে অনেকগুলো টাকা ইনভেস্ট করলাম, সবগুলোই মানে মেরে দিয়ে লোক চলে গেল। তো তারপর থেকে খুবই হতাশা ভুগছিলাম যে কি করব। পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, তো হচ্ছে কোন জায়গা থেকে করলে ভালো হবে। তো সে হচ্ছে বলল যে সে ওয়েবকোডার থেকে কোর্স করছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, সে এখন ভালো ইনকাম করছে। তো সে আমাকে সাজেস্ট করলো যে আমি ডিজিটাল মার্কেটিং করলে ওয়েবকোডার-IT থেকে করি, তাহলে আমি ভালো কিছু করতে পারবো। তো ওর কথাতেই হচ্ছে আমি ওয়েবকোডার-ITতে আসা। দেন হচ্ছে আমি ওয়েবকোডার-ITতে এসে ভর্তি হই ওর মাধ্যমেই। ও আর আমার একটা ফ্রেন্ড সঙ্গে আমরা একসাথে ভর্তি হই। তারপর আমি আর আমার আরেক ফ্রেন্ড মিলে মনির স্যারের 25তম ব্যাচে আমরা অ্যাডমিট হই। এইভাবেই মূলত আমি পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে আসি। তো আমি হচ্ছে এখানে অ্যাডমিট হওয়ার পরে আমাদের ক্লাস শুরু হয়। তো তখন করোনা ছিল। প্রথমে হচ্ছে 3-4টা ক্লাস অফলাইনে করি, তারপর হচ্ছে আমাদের ক্লাসগুলো অনলাইন হয়ে যায়। তো যখনই আমাদের 8 নাম্বার না যেন 9 নাম্বার ক্লাসটা চলতেছিল, তখন হচ্ছে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড আছে, আমরা যে একসাথে ভর্তি হলাম। তো আমি আর ও মিলে হচ্ছে আমার ওই ফ্রেন্ডের সাজেশন নিয়ে আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলি স্যারকে না জানিয়ে। তো হচ্ছে আমরা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আমরা এখানে গিগ খুলি। গিগ খোলার হচ্ছে আমার মনে আছে যে হচ্ছে আমি 18 দিনের মাথায় হচ্ছে আমি প্রথম নক পাই। পরে হচ্ছে ওইখানে প্রথম অর্ডারটা আমি ওই দিন নিই। আলহামদুলিল্লাহ ওয়েবকোডার-IT থেকে আমি কোর্স চলাকালীন এবং পরবর্তী সময়ে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। তো তার ভিতরে একটা কথা না বললেই নয়, আমি যখন ফার্স্ট অর্ডারটা পাই তো তখন হচ্ছে আমি একটা প্রবলেমে পড়ি। তো তখন হচ্ছে আমি ওয়েবকোডার-ITর সাপোর্ট টিমে নক করি যে হচ্ছে আমি এরকম একটা প্রবলেমে পড়ছি, যাতে হচ্ছে আমার এটা সলভ করে দেয়। দেন ওনারা হচ্ছে ইনডেক্সে এসে হচ্ছে আমার ওইটা আবার যে প্রবলেমটা ছিল ওইটা ওরা সলভ করে দিয়েছে। এছাড়াও আমি আরও অনেক ধরনের সমস্যায় পড়েছিলাম কাজ করতে গিয়ে, তখন আমি ওয়েবকোডার থেকে যথেষ্ট হেল্প পেয়েছি। মনির স্যার যথেষ্ট হেল্প করেছে, যখন ওনাকে মেসেজ করতাম উনি ফ্রি থাকলে অ্যান্সার দিত। এছাড়াও সাপোর্ট টিম থেকে আমি আরও ভালো হেল্প পেয়েছি। সো আমি বলতে পারি আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে বাংলাদেশের ভিতরে টপ আইটির ভিতরে ওয়েবকোডার-IT বেস্ট হবে আমি মনে করি। আর এখান থেকে আপনারা যথেষ্ট সাপোর্টটা পাবেন, কারণ হচ্ছে আপনারা অন্য জায়গায় শিখলেন বাট হচ্ছে আপনারা সাপোর্ট পেলেন না, তো তখন হচ্ছে আপনারা কাজ শিখেও ভালো কিছু করতে পারবেন না। আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে এরকম, আপনি যদি একটু ভালো সাপোর্ট পান তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটাই বলবো, সাপোর্টের জন্য যদি আপনারা সাপোর্ট চান তাহলে অবশ্যই ওয়েবকোডার-ITতে ভর্তি হবেন। আপনারা এখান থেকে যথেষ্ট হেল্প পাবেন, সাপোর্ট টিম যথেষ্ট আপনাদেরকে হেল্প করবে। আলহামদুলিল্লাহ আমি এখন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করি। তো মার্কেট প্লেসে এখন হচ্ছে আমি লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার এখনও হতে পারি নাই, বাট আশা করি খুব শীঘ্রই হয়ে যাব। আর এছাড়া হচ্ছে আমার মার্কেট প্লেসের বাইরে কাজ করা হয়, একটা এজেন্সি আছে ওদের কাজ করা হয়। এখন যদি আমি আমার মান্থলি ইনকাম বলি তাহলে হচ্ছে আমার অ্যাভারেজ 50,000 প্লাস বা মাইনাস এরকমই ভিতরে থাকে। এক এক সময় এক এক রকম হয়, কোনো সময় হচ্ছে 1 লাখ প্লাসও হয়, কোনো সময় আবার 50,000,
আর অনেক সময় 40,000 এরকমের ভিতরে থাকে। আর এটা কথা হচ্ছে, নতুনরা মার্কেটপ্লেসে আসে যখন কাজ পায় না তখন খুবই হতাশ হয়ে যায় যে আমি কেন কাজ পাচ্ছি না, অন্যরা কাজ পাচ্ছে। তো তাদেরকে আমি বলবো যে ভাই, ফ্রিল্যান্সিংটা এমন একটা সেক্টর যেখানে হতাশ বলতে কোনো শব্দ নেই। এখানে হতাশ হওয়া যাবে না। আপনি লেগে থাকেন, ট্রাই করেন, ইনশাল্লাহ সাকসেসফুল একদিন হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, আর আপনাদের জন্য আমার দোয়া রইল যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।